শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে বোগানভিলিয়া। ইয়েস, এই বছর নভেম্বর মাসে সিনেমাটা রিলিজ হয়েছিল। তো এই সিনেমাটা বক্স অফিসে একেবারে ব্যাপক বিজনেস তো করেনি, মোটামুটি বিজনেস করেছে, কিন্তু রিভিউজ বেশিরভাগ পজিটিভ এসেছিল। তো এই সিনেমার ডিরেক্টর অমল নীরা, তিনি খুবই নাম করা ডিরেক্টর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। তো তিনি কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা অবশ্যই বানান, তবে তার সিনেমাতে একটু স্লিকি একটা স্টাইলিশ ব্যাপার স্যাপার তার সিনেমাতে থাকে। তো এই বোগানভিলিয়াতেও একটা স্লিক, একটা স্টাইলিশ কিন্তু একটা টাচ রয়েছে, যেমন তার প্রতিটা সিনেমাতেই থাকে সাধারণত। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন কুঞ্চকো বোবন, তাছাড়া রয়েছেন জ্যোতির্ময়ী, ফাহাদ ফাসিল, আরও অনেকেই। আর এই সিনেমার কিন্তু প্রডিউসার্সও কিন্তু এই কুঞ্চকো বোবন আর জ্যোতির্ময়ী। তো এবারে চলে আসছি এটার প্লটে। তো বেসিক্যালি এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার ছবি, ঠিক আছে। তো এখানে কুঞ্চকো বোবন আর জ্যোতির্ময়ীর ক্যারেক্টার্স হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। কুঞ্চকো বোবনের ক্যারেক্টারটার নাম হচ্ছে ডক্টর রয়েস থমাস, আর জ্যোতির্ময়ের ক্যারেক্টারটার নাম হচ্ছে ঋতু। তো তারা হ্যাপিলি ম্যারিড কাপল। তো তাদের দুটো বাচ্চা আছে। একদিন তারা গাড়ি চালাচ্ছে রাত্রেবেলা, হঠাৎ করে তাদের একটা জোরদার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেই অ্যাক্সিডেন্টের পরে এই ঋতুর, ওর কিন্তু মেমোরি লস হয়ে যায়, মানে তার অ্যামনেশিয়া রোগ ধরে যায়। তো যার কারণে তার মেমোরি লস হয়ে গেছে। তো মানে তারপরে 8 বছর কেটে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মহিলাটাকে স্ট্রাগল করতে হচ্ছে, মানে হাউস হেল্প ছাড়া সে বাড়ি থেকে বেরোতে পারছে না। হাউস হেল্প ছাড়া কিন্তু সে এক মুহূর্ত থাকতে পারছে না, বিকজ যে কোনো একটা আননোন লোক যখনই বাড়িতে আনাগোনা করছে, সে একদম পাগল হয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে সে ভয় পেয়ে যাচ্ছে। কেননা মানে এরকম একটা শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে, তো তার সঙ্গে সঙ্গে অনেক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স তার মধ্যে দেখা দিয়েছে। তো এখন তার হাজবেন্ডকে অনেক দেখাশোনা করতে হয়। তার হাজবেন্ড এমনিতেও একটা হসপিটালে কাজ, মানে চাকরি তো করেন, তিনি পেশায় ডাক্তার যেহেতু। তো তিনি তার ক্লিনিক থেকে ফিরে এসে সারাক্ষণ নিজের স্ত্রীর খেয়াল রাখছেন। আর যখন তিনি থাকছেন না, তো তখন হাউস হেল্প মানে অলওয়েজ অ্যাভেলেবল থাকছে বাড়িতে। তো এইভাবে আর কি তাদের সময় কাটছে। তো হঠাৎ করে, ঠিক আছে, এই কেরালাতেই মানে কটা মেয়েরা, ঠিক আছে, তাদের কিডন্যাপিং শুরু হয়ে যায়। এখন কোথা থেকে তারা গায়েব হচ্ছে, কিছু হচ্ছে বোঝা যাচ্ছে না। তো প্রথমে শুরু হলো, কেরালার একজন মিনিস্টার আছেন কার্তিকেন। তো তার মেয়ে ছায়া কার্তিকেন হঠাৎ করে কিডন্যাপ হয়ে গেছে, মানে কলেজের সামনে থেকে হঠাৎ করে সে কিডন্যাপ হয়ে গেছে। তো এখন সেই কেসটা এখানে ইনভেস্টিগেট করছে ফাহাদ ফাসিলের ক্যারেক্টার। তো তার নাম হচ্ছে এখানে কুরিয়েন এসিপি কুরিয়েন তার ক্যারেক্টারটার নাম। তো সে হঠাৎ করে তাদের বাড়িতে আসছে, ঠিক আছে। আর সে কিন্তু এই ঋতুর খোঁজেই এসছে, মানে জ্যোতির্ময় ক্যারেক্টারের খোঁজে এসছে। তো এই কেসে প্রাইম সাসপেক্ট এই ঋতু। কেন? বিকজ যে কলেজ থেকে এই মেয়েটা গায়েব হয়েছে, সেই কলেজের সিসিটিভিতে কিন্তু ঋতুকে দেখা গেছে। তো ঋতু সেখানে কি করছিল, সেখানে তো আর কি কাজ ছিল। আর এখন মুশকিলটা কি, যে ঋতু এখন মনে করতেই পারছে না যে সে ওখানে কি করছিল বা কি কাজ করছিল। অথচ ওই মেয়েটা যখন আর কি নিউজে দেখাচ্ছিল যে এই মেয়েটা কিডন্যাপ হয়েছে ছায়া কার্তিকেন, তখন কিন্তু এই মহিলাটা ঋতু, সে কিন্তু বারবার মনে করার চেষ্টা করছে যে সে তাকে কোথায় দেখেছে, কখন দেখেছে, কিছু মনে পড়ছে না তার, ঠিক আছে। আর সে যত মনে করার চেষ্টা করছে, তত মানে আরো উল্টো পাল্টা মানে মেমোরিজ আসছে। মনে হচ্ছে যেন তাকে কেউ মানে কুয়োর মধ্যে ঠেলে দিচ্ছে। এরকম অনেক আর কি সাইকোলজিক্যাল তার ডিসঅর্ডার্স হচ্ছে। কিন্তু ওইদিকে ফাহাদ ফাসিল তো তার উপরে বেশ সন্দেহ করে আছে। তো এখন যেহেতু তার এরকম কন্ডিশন, তো তার জন্য একটা আর কি ক্রিমিনাল সাইকোলজিস্টকেও অ্যাপয়েন্ট করেছে। তো সেই ক্রিমিনাল সাইকোলজিস্টও আর কি তাকে নানা রকমভাবে জেরা করছে যে সে কি করে এই মেয়েটাকে চেনে বা হ্যানা ত্যানা। আর এই মেয়েটার কিডন্যাপিংয়ে কিন্তু ব্যাপারটা শেষ হয়নি, তারপরে আরও 2-3টে মেয়ের কিডন্যাপিং হয়েছে। তো যত সিনেমা এগোচ্ছে, আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে এই যে ক্যারেক্টারটা আছে, যে ঋতু, এই যে মহিলাটা, এই যে হাউসওয়াইফ যার অ্যামনেশিয়া ধরে রয়েছে, ঠিক আছে। তো সে কোনো না কোনো রকম ভাবে এই 3টে মেয়ের কিডন্যাপিং এর সঙ্গে জড়িত, ঠিক আছে। আর এই মহিলাটা, ঠিক আছে, তার কিন্তু পেন্টিং করার শখ আছে। তো বিশেষ করে সে যে ছবিগুলো পেন্ট করছে, সেই মানে পেন্টিংগুলোর সাথে এই 3টে মেয়ের কিডন্যাপিং এর একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যতটা সিনেমা এগোচ্ছে, ঠিক আছে।
এর থেকে বেশি কিন্তু আমার কিছু বলা মানে সম্ভব না, আমার পক্ষে কিছু বলা সম্ভব না, বিকজ এটা একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার ফিল্ম। ঠিক আছে, এখানে ইনভেস্টিগেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আরও অনেক কিছু সিক্রেটস রয়েছে যেগুলো আস্তে আস্তে খুলছে, অনেক জট রয়েছে যেগুলো আস্তে আস্তে আর কি খুলছে, অ্যান্ড প্লাস কিছু মানে আচমকা টুইস্টও আছে এই সিনেমার মধ্যে। অ্যান্ড টিপিক্যাল মালায়ালাম সিনেমার মতন এটা একটা স্লো বার্নিং থ্রিলার। ফার্স্ট হাফে আগে গল্পটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, তারপর সেকেন্ড হাফ থেকে আর কি গল্পটা একটা স্টেডি পেসে এগিয়ে হঠাৎ করে আমাদেরকে শক দিতে সফল হয়। হঠাৎ করে আমরা শকড হয়ে যাই যে মানে গল্পটা এইদিকে মোড় নিচ্ছে বা গল্পটা এরকম হতে চলেছে। প্রথম থেকে কিন্তু বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি হচ্ছে বা কোথায় যাচ্ছে, কে দোষী কে কালপিট, আপনারা কিন্তু তাকেও প্রথম দিকে ধরতেই পারবেন না। মানে এতটা ভালোভাবে কিন্তু এর স্টোরিটা মানে লেখা হয়েছে, স্টোরিটা কিন্তু খুব ভালোভাবে লেখা হয়েছে, পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো হয়েছে। ঠিক আছে, কুঞ্চকো বোবানের পারফরমেন্স তো দারুণ হয়েছে, জ্যোতির্ময়ী যে আর কি তার স্ত্রীর রোল প্লে করছে, তো তারও পারফরমেন্স খুব ভালো হয়েছে, ফাহাদ ফাসিলের পারফরমেন্স খুব ভালো হয়েছে, আর যে ক্রিমিনাল সাইকোলজিস্টের রোলে যে মেয়েটা ছিল তারও পারফরমেন্স খুব ভালো হয়েছে, এমনকি ওই ঋতুর যে হাউস হেল্প আর কি প্লে করছিল তারও পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, মানে পারফরমেন্সেস এখানে ভালো হয়েছে। আমল নিরাদের ডিরেকশনও খুব ভালো হয়েছে, জেনারেলি তিনি খুব ভালো একজন ডিরেক্টর আমল নিরাদ, তো তার ডিরেকশন খুব ভালো হয়েছে, তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন এই স্লো বার্নিং সাইকোলজিক্যাল থ্রিলারটা। তো এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত, যদি আপনারা আর কি মিস্ট্রি থ্রিলার দেখতে পছন্দ করেন, তো আপনাদের কিন্তু এই সিনেমাটা একবার অন্তত চেক আউট করে দেখা উচিত, এটা কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এই সিনেমাটা। মানে এইভাবে একটা শক পেয়ে যাবো এটা কখনো ভাবতে পারিনি, মানে এই ক্যারেক্টারটার উপরে আমার কোনো সন্দেহ ছিলই না। অ্যান্ড স্লো বার্নিং থ্রিলার্সের কিন্তু এটাই সুবিধা যে এখানে জিনিসগুলো কিন্তু খুব অর্গ্যানিক্যালি হয়, যেটা আগেও আমি মালায়ালাম সিনেমা রিভিউ করার সময় বলেছি, তো এখানেও সেম জিনিসটা আমরা দেখতে পাই। তো এই সিনেমাটা আগে বলেছি আপনারা হিন্দি ডাবড ভার্সনও দেখতে পারেন, বিকজ সোনি লিভে কিন্তু হিন্দি অডিওতেও এটা অ্যাভেলেবেল আছে, আর নাহলে টরেন্ট থেকেও আপনারা কিন্তু হিন্দি ডাবড ভার্সনে এটা পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু অবশ্যই এই সিনেমাটা একবার কিন্তু চেক আউট করা উচিত। তো যারা যারা অলরেডি বোগেনভিলিয়া সিনেমাটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কেমন লেগেছে, আর যা যা দেখেনি তাদেরকে আমি সাজেস্ট করছি অবশ্যই একবার দেখুন। এটার ওয়ান্ডারফুল স্টোরি টেলিংয়ের জন্য, স্টোরিটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, অ্যান্ড মিস্ট্রি খুব মানে ভালোভাবে আনফোল্ড হয়েছে, তো সেটার জন্য আপনাদের অবশ্যই সিনেমাটা একবার অন্তত দেখাই উচিত। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।